আওয়ামী লীগ সরকারের ভুল নীতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক অর্থ অপচয় হয়েছে এমন মন্তব্য করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, এই খাতে 56,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে শেখ হাসিনা সরকার, যার পুরো দায় মেটাতে হচ্ছে নতুন সরকারকে। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের নাগরিক সংলাপে মন্ত্রী আরও বলেন, নিয়ম ভেঙে 80% বিদ্যুৎ কেন্দ্র বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে, যাদের কাছ থেকে সরকারকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে। উন্মুক্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে কোনো প্রকল্পের চুক্তি হলে সেখানে যেমন ন্যায্যতা থাকে, সেই সাথে থাকে দায়বদ্ধতাও। তবে আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে এই নিয়ম না মানার অভিযোগ বিস্তর। দায়মুক্তি আইনের আওতায় বিনা টেন্ডারে শতাধিক বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেওয়া হয়েছিল সরকার ঘনিষ্ঠদের। এতে এসব প্রকল্পের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। এইরকম প্রকল্পগুলো আমাদের ঘাড়ে এসে পড়েছে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব আয়োজিত নাগরিক সংলাপে এসব অভিযোগেরই পুনরাবৃত্তি করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। বলেন, 56,000 কোটি টাকার বকেয়া রেখে গেছে আওয়ামী লীগ সরকার। এখন 56,000 কোটি টাকা বকেয়া পরিশোধ করা, সাথে আমি যে বর্তমানে বিদ্যুৎ কিনছি সে পয়সাটা শোধ করা, সব মিলিয়ে যে আর্থিক অব্যবস্থার সৃষ্টি করে গেছে গত সরকার, সেই আর্থিক অব্যবস্থাকে একটা পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে। মন্ত্রী বলেন, জ্বালানির আমদানি নির্ভরতা থেকে বের হয়ে আসতে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার। তবে বর্তমান লোকবল ও সক্ষমতা দিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। যারা লুণ্ঠনকারী এবং অলিগার্ক শ্রেণীর উদ্ভব হয়েছে তাদেরকে দমন করার জন্য, তাদেরকে সাইড লাইনে ফেলার জন্য এবং তাও সরকারকে করতে হবে। রিনিউয়েবল এনার্জিতে গেলে আমার যে জ্বালানিটি ইম্পোর্ট করতে হয়, সেই জ্বালানি ইম্পোর্টটা অনেক কমে যাবে। এদিকে বিদ্যুৎ ভবনে চলমান বিদ্যুৎ পরিস্থিতি বিষয়ক সংবাদ সম্মেলনে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, নতুন দাম সমন্বয় করতে গিয়ে বিদ্যুতের বাড়তি বিল আসছে, তবে কোনো ভুতুড়ে বিল হচ্ছে কিনা তা তদন্ত করা হবে। আমরা ধরেই নিচ্ছি যে ডিউ টু হিউম্যান এরর, ডিউ টু মেশিন এরর কিছু ত্রুটি থাকতেই পারে। সেই কারণে কিন্তু আপনারা দেখেছেন আমরা পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি, আমরা টিভির স্ক্রলে আমরা বলেছি, যদি এই ধরনের কারোর কোনো ত্রুটি পরিলক্ষিত হয় তারা যেন নিকটস্থ বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করে। এ সময় চুক্তিতে থাকা বিদ্যুতের ট্যারিফ বা দাম সংশোধন করার চেষ্টা করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। আমরা চেষ্টা করব আমাদের। রিয়াদ সুমন, ওয়ান নিউজ, ঢাকা।